ছেলেটি প্রথম টিকিটটি স্ক্র্যাচ করার সাথে সাথে লকেটটি আবার জ্বলে উঠল। ছেলেটি হেসে বলল, মনে হচ্ছে এবারও ভাগ্য আমার সাথে আছে। এবং সত্যি সে সব 15টি টিকিটে 1000 থেকে 10,000 টাকা জিতল। বিক্রেতা হতবাক হয়ে বলল, আমি এত বছরে এমনটা কখনো দেখিনি। এত টাকা জেতাটা আশ্চর্যজনক। কিছুক্ষণ পর লটারি সেন্টার থেকে টাকা চলে এলো এবং ছেলেটি এত নগদ টাকা দেখে ভাবলো, আমি কেবল একটি ভালো কাজ করেছিলাম এবং বিনিময়ে এত সম্পদ পেয়ে গেলাম। সে এখন ভাবতে লাগলো কোথায় বিনিয়োগ করবে, কিভাবে দ্রুত ধনী হবে। হঠাৎ বাতাসে উড়তে থাকা একটি হারানো শিশুর খোঁজার স্লিপ তার সামনে এসে পড়লো। সে তুলে দেখলো একটি পরিবার তাদের নিখোঁজ ছেলেকে খুঁজে বের করার জন্য 3 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ছেলেটি যখন ভাবছিল, তার লকেটটি আবার জ্বলে উঠলো। সে হেসে বলল, মনে হচ্ছে এই পুরস্কারও আমারই হবে। তখনই সে সামনে দেখলো একজন সন্দেহজনক লোক একটি ছোট শিশুকে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটি দ্রুত চিৎকার করে বলল, দাঁড়াও, এই শিশুটি তো সেই যে পোস্টারে ছিল। এবং আশেপাশের লোকদের ডাকলো, তাড়াতাড়ি এসো, এই লোকটি শিশু অপহরণকারী। লোকেরা জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করলো এবং অপরাধীকে ধরে ফেললো। শীঘ্রই পুলিশও চলে এলো। সবাই ছেলেটির সাহসের প্রশংসা করলো। পুলিশ বলল, তুমি যা করেছো তা খুবই সাহসী কাজ ছিল। তারা তাকে একটি সম্মাননা পত্র এবং 5,000 টাকার বীরত্ব পুরস্কার দিল। শিশুর বাবা মাও সেখানে এলেন। তাদের চোখে জল ছিল। তারা বলল, তুমি না থাকলে হয়তো আমাদের সন্তানকে জীবিত পেতাম না। ছেলেটি হেসে বলল, আরে না, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু শিশুর বাবা মা বললেন, দয়া করে আমাদের ধন্যবাদ গ্রহণ করো। তারা বলল, এই 3 লাখ টাকা তোমার, এটা তোমার ভালো কাজের ফল, এটা অবশ্যই গ্রহণ করো। এইভাবেই সেদিন ছেলেটি অনুভব করলো যে ভিক্ষুকের দেওয়া লকেটটি সত্যিই ভাগ্য নিয়ে এসেছিল।